এবার আরজিকর ঘটনা নিয়ে আবারও অবশেষে নিজের নীরবতা ভাঙলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করলেন চাঞ্চল্যকর একটি পোস্ট। তবে তার এই নীরবতা তুলেছিল অনেক প্রশ্ন, অনেক জল্পনা, সেই নিয়েই এখন আলোচনা করব। সিবিআই যেমন সঞ্জয় রায়ের প্রতিটি গতিবিধির ওপরে নজর রাখছে, লাগাতার জিজ্ঞাসাবাদ করছে, ঠিক তেমনই সাধারণ মানুষ নজর রাখে রাজনৈতিক দলের প্রতিটি নেতা মন্ত্রীদের গতিবিধির ওপর, তাদের প্রতিটি এক্স হ্যান্ডেলে পোস্ট থেকে শুরু করে সমাজ মাধ্যমে, গণমাধ্যমে তারা যা যা বলেন, যা যা মন্তব্য রাখেন, সেই সমস্ত বিষয়ে খুঁটিয়ে দেখেন তারা সেই সমস্ত কিছু। এরই মাঝে আরও একটি চাঞ্চল্যকর পোস্ট, যা নিয়েই আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে, যা এখন আলোচনার মূল বিষয়, কেন্দ্রবিন্দু। পোস্টটি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আপনারা জানেন তৃণমূলের একাংশ নেতারাই এই আরজি করের এই মর্মান্তিক ঘটনা নিয়ে ঘটনার প্রথম থেকেই তারা সরব হয়ে উঠেছিলেন, তারা সোচ্চার হয়েছিলেন, বিচ্ছিন্নভাবে হলেও তারা কিন্তু এই ঘটনাটির প্রতিবাদ জানিয়েছেন। আরজি করের এই ঘটনাটি ঘটে 9ই আগস্ট। তারপর 5 দিন বাদে, অর্থাৎ স্বাধীনতার দিন 15ই আগস্ট, মেয়েরা যখন রাত দখলের আন্দোলনে নেমেছিল, ঠিক তখনই আরজি করে ঘটে গেছিল এক ভয়ঙ্কর ঘটনা, দুষ্কৃতী হামলা। সেই দুষ্কৃতীদের গ্রেফতার করার পরামর্শ দিয়ে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি। অন্যদিকে তারপরেই যেন তিনি একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন, যেন তিনি সবই শুনছিলেন, তিনি সব বিষয়েই অবগত ছিলেন, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া তিনি দিচ্ছিলেন না, একেবারে নীরব ছিলেন। সেই নীরবতাকে ভেঙে তিনি আজ 22শে আগস্ট আরও একটি পোস্ট করেন, সেই নিয়েই এখন আলোচনা। প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরবতা নিয়ে, তার নিষ্ক্রিয়তাকে নিয়ে। কারণ ইতিমধ্যেই কুণাল ঘোষ পর্যন্ত মন্তব্য রেখেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও সক্রিয় হতে হবে এই আরজি করের ঘটনায়, এমনটাই কিন্তু সূত্রের খবর ছিল। তবে এই নিষ্ক্রিয়তা বা এই যে নীরবতা তার হঠাৎ করেই দেখা যাচ্ছে তা কিন্তু নয়। এই নীরবতা যেন তাকে লোকসভা নির্বাচনের সময় থেকেই পালন করতে দেখা যাচ্ছে। কারণ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ, তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন কোনোভাবেই আর রাজনীতিতে খুঁজে পাওয়া গেল না। কারণ এর মাঝে কিন্তু ঘটে গিয়েছিল হকার উচ্ছেদের মতো এক বিরাট মাপের, এক বড়সড় এক ঘটনা। তখনও কিন্তু তাকে নীরব থাকতেই দেখা গিয়েছিল, না কোনো রকম এক্স হ্যান্ডেলে পোস্ট থেকে শুরু করে, না প্রেস কনফারেন্স, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথা রাখা। শোনা গিয়েছিল চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন। তারপরে আবার 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখতে পাওয়া যায়। তবে 21শে জুলাইয়ের মঞ্চেও তিনি উপস্থিত থাকবেন কিনা সেই নিয়েও কিন্তু জল্পনা উঠেছিল যে আদেও কি তাকে দেখতে পাওয়া যাবে। কিন্তু তিনি সমস্ত জল্পনায় ইতি টেনে উপস্থিত ছিলেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এখানে মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই 21শের মঞ্চে থেকেও যেন ছিলেন না। তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কিছুটা ফাটল তখন থেকেই সৃষ্টি হয়েছিল, এমনটাই কিন্তু বিশ্লেষকদের মতে। তবে আরজিকর ঘটনার ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিসই দেখতে পাওয়া যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ দলীয় সূত্রের যে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এই রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে। আরজিকর ঘটনায় রাজ্য সরকার যে কটি পদক্ষেপ নিয়েছে প্রতিটি পদক্ষেপই ভুল ছিল। রাজ্য সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপের ব্যর্থতা নিয়ে চরমভাবে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি ঘনিষ্ঠ মহলে, এটাই সূত্রের খবর। তাহলে প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে নিজের ইমেজ বাঁচাতে চাইছেন? কারণ তৃণমূলের একাংশ যেভাবে সোচ্চার হচ্ছেন, লাগাতার প্রতিবাদ জানাচ্ছেন বিচ্ছিন্নভাবে হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা কেন নিষ্ক্রিয়, এতটা কেন নীরব? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আশঙ্কায় রয়েছেন? কারণ রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপ যে ভুল ছিল এই নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যেও নানান প্রশ্ন উঠেছিল। এমনকি ছাত্র সমাজও কিন্তু, বেশিরভাগ ছাত্র সমাজই ধীরে ধীরে এক সরকার বিরোধী আন্দোলনে সামিল হতে শুরু করেছে। সেই ক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে রাজ্য সরকারের ভিত নড়ে যেতে পারে?
সেই জন্যই কি তিনি কোনো বড়সড় পরিকল্পনা করছেন, তাই তিনি প্রতিবাদীদের হয়ে কথা বলছেন, প্রতিবাদীদের হয়ে এই প্রতিবাদে সামিল হচ্ছেন, তাদের কণ্ঠস্বর হচ্ছেন? এই নিয়েই কি এই সমস্ত প্রশ্নই কিন্তু ঘুরছে এখন রাজনৈতিক বিশ্লেষকদের মহলে। তবে দেখার বিষয় এখন এটাই যে ভবিষ্যতে এই পরিস্থিতি কী রূপ নিতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আবার নীরব দর্শকের ভূমিকা পালন করবে? রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এক ফাটল সৃষ্টি হয়েছে, সেই ফাটল কি আরও গভীর হতে চলেছে? প্রশ্ন কিন্তু প্রচুর। সব থেকে বড় প্রশ্ন এটাই যে বিচার কবে মিলবে, আদেও কি সুবিচার মিলবে? নানান প্রশ্ন এখন ঘুরছে, সে সমস্ত উত্তর নিয়ে ডিজিটাল খবরলাল বাংলা আসবে। নজর রাখুন, দেখতে থাকুন ডিজিটাল খবরলাল বাংলা। খবর আপনাদের, নজর আমাদের।